হ্যালো এভরিওয়ান, আমি আজকে আপনাদের একটি বুকিং প্ল্যাটফর্মে গুগল অ্যাডস কনভার্সন ট্যাগ সেট আপ করে দেখাবো গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে। ঠিক আছে? তো এই প্ল্যাটফর্মটির নাম setmore.com। এটা একটি বুকিং প্ল্যাটফর্ম। ওয়ার্ল্ড ওয়াইড অনেক বিজনেস ওনাররা এই বুকিং প্ল্যাটফর্মটি ব্যবহার করে। লাইক আপনারা কোনো ক্লিনিক সার্ভিস প্রোভাইড করে তারা, দেন আপনার কোনো সেলুন, দেন কোনো জিম। তো এরা এটা মূলত ব্যবহার করে আপনারা কাস্টমাররা এসে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করবে, ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করে এবং পে করে। এই জন্য এটা ব্যবহার করে। তো এটা আমরা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে কিভাবে গুগল অ্যাডস ইনহ্যান্স কনভার্সন সেট আপ করবো, আমি মূলত সেটাই এখন স্টেপ বাই স্টেপ দেখাবো। অ্যান্ড এই প্ল্যাটফর্মের সাথে গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে কানেক্ট করতে হয় সেটা আমি লাস্টে গিয়ে দেখাবো। তো প্রথমে আমি দেখাই যে এটা আপনার গুগল অ্যাডস ইনহ্যান্স কনভার্সন টাইম কিভাবে সেট আপ করবেন এই বুকিং প্ল্যাটফর্মের জন্য। তো এটা হলো আমার ডেমো অ্যাকাউন্ট তৈরি করেছি আমি এই প্ল্যাটফর্মে। ওকে, সো এটাই আমার হলো সেই ল্যান্ডিং পেজ, এটা আমার সেই ইউআরএল। এই গুগল ট্যাগ ম্যানেজারটি আমি গুগল অ্যাডস কনভার্সন ট্যাগ সেট আপ করার জন্য ব্যবহার করব। তো প্রথমে আমরা একটা প্রিভিউ করবো। ওকে, প্রিভিউ করে আমরা দেখবো যে এখানে আপনার ডাটা ল্যাডে কি কি আসে। সো প্রিভিউতে ক্লিক করলাম, এখানে আমার ইউআরএল দেওয়াই আছে। এখন কানেক্টে ক্লিক করলাম, এখানে কানেক্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে। ওকে, অ্যান্ড এবার যদি যাই, কানেক্ট হয়ে গেছে। অ্যান্ড এখানে দেখা যাচ্ছে আপনার বুকিং পেজ রেড। ওকে, রেডি। রেডি মানে আপনার এখানে আপনার ভিউ হয়েছে, এজন্য এই ইভেন্টটা ফায়ার হয়েছে। হ্যাঁ, এখানে মূলত আপনার এই প্ল্যাটফর্মটি ডাটা লেয়ার পুশ করে। ওকে, এখানে আপনার আলাদা ভাবে আপনাকে ডাটা লেয়ার মেক করতে হবে এমন কোনো আপনার ইয়ে নেই। ঠিক আছে? তো এটা আপনার ডাটা লেয়ার পুশ করে ওরা বাই ডিফল্ট। সো এটা খুবই ভালো একটা দিক এদের, ডাটা লেয়ার পুশ করে এবং ট্র্যাকিং সেট আপ খুব ইজিলি করা যায়। ঠিক আছে? তো আমি এখানে দুটা সার্ভিস অ্যাড করেছি ডেমো পারপাস। হ্যাঁ, তো আমি একটা সার্ভিস বুক করবো এবং এখানে দেখবো যে এখানে কি কি ইভেন্ট পাস করে। হ্যাঁ, তো আমরা যখন ভিউ করলাম তখন এই ইভেন্টটা পাস হলো। এখন আমি যদি যাই, একটা সার্ভিস ওপেন করি বা সিলেক্ট করি, এখানে ক্লিক করলাম, একটা সার্ভিস সিলেক্ট করলাম। সার্ভিস যদি সিলেক্ট করি এখানে আরেকটা ইভেন্ট পাস হয়। হ্যাঁ, এটা আপনার এই প্ল্যাটফর্মের সিস্টেম। সার্ভিস সিলেক্টেড। ওকে, এই ইভেন্টটা পাস করছে। এখন আমি যদি ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করি, ডেট সিলেক্ট করলাম, টাইম সিলেক্ট করলাম, অ্যান্ড কন্টিনিউ গেস্ট করি, এই পাশে দেখতে পাবো আরেকটা ইভেন্ট পাস করেছে, সেটা হলো যে সার্ভিস ডেট অ্যান্ড টাইম সিলেক্টেড। ওকে, সো যখন আমরা টাইম অ্যান্ড ডেট সিলেক্ট করলাম তখন আপনার এই ইভেন্টটা পাস করে। হ্যাঁ, এখন আমরা এখানে নাম অ্যান্ড ফোন নম্বর সবকিছু দিয়ে দিলাম। ওটা সিলেক্ট নিয়ে নিয়েছে আমার, অ্যান্ড কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করলে বুকিং কনফার্ম। ওকে, এটা আপনার কনফার্ম হয়ে গেল, ডেট টাইম সবকিছু এখানে শো করছে। তো এই পাশে যদি আমরা যাই, এখানে আমরা দুইটা ইভেন্ট দেখতে পাবো। ওকে, এই প্ল্যাটফর্মটি আপনার দুইটা ইভেন্ট মতো পাস করে, একটা সার্ভিস বুক অ্যান্ড পার্সেস। ওকে, তো এই দুইটা ইভেন্টের ভিতরে আপনার একটু পার্থক্য আছে। আমি যদি আপনাদের এখানে ক্লিক করে দেখাই, এখানে আমরা একটু কম ইনফরমেশন দেখতে পাবো। ওকে, দুই তিনটা ইনফরমেশন আমরা কম দেখতে পাবো। এখন যদি পার্সেসে যাই, এখানে যেটা কম দেখতে পাবেন এটা আপনার ভ্যালু, কারেন্সি অ্যান্ড পেমেন্ট স্ট্যাটাস। এই দুই তিনটা আপনার ভ্যালু এখানে পাঁচ হয় না, পাঁচ করে। ঠিক আছে, পার্সেসে। অ্যান্ড সার্ভিস বুক এখানে পাওয়া যায় না। হ্যাঁ, তো এখানে আমরা গুগল অ্যাডস ইনহ্যান্স কনভার্সন র্যাঙ্ক করার জন্য এটা আমাদের ইউজ করা আর কি ভালো হবে। হ্যাঁ, অ্যান্ড আমি রিকমেন্ড করবো এটাই সিলেক্ট করবেন, কারণ এটা আমরা ভ্যালু এবং কারেন্সি এই ইভেন্টের মাধ্যমে আমরা পাস করতে পারবো গুগল অ্যাডস ইনহ্যান্স কনভার্সন র্যাঙ্ক সেট আপের ক্ষেত্রে। ঠিক আছে, বাট আমরা যদি সার্ভিস বুক এটা এই ইভেন্টটা ধরে আমরা যদি একটা ইভেন্ট সেট আপ করি তাহলে এখানে আমরা ভ্যালু, কারেন্সি এগুলো পাবো না। ওকে, তো আমি মূলত এই পার্সেস ইভেন্ট ধরেই আমি এটা সেট আপ করবো গুগল অ্যাডসেন্স কনভার্সন টেকনিকটা। ওকে, এন্ড এখানে আমরা যদি দেখি নিচে কাস্টমার ইনফরমেশন আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার। ওকে, এন্ড এখানে আমরা ট্রানজেকশন আইডি হিসাবে বুকিং আইডিটা ব্যবহার করতে পারবো। ওকে, সো সর্বপ্রথম আমরা একটা টিকার তৈরি করি। এটা কপি করলাম, কপি করে গুগল ট্যাগ ম্যানেজারে গেলাম, টিকারে আসলাম, নিতে আসলাম, নিতে আসার পর ট্যাগ কনফিগারেশন, এখানে আসে আমরা কাস্টম ইভেন্ট এই টিকারটা আমরা সিলেক্ট করবো। ওকে, যেহেতু এখানে আপনার ডাটা লেয়ার পুশ হচ্ছে আপনার কাস্টম ভাবে, সেটা আমরা কাস্টম সিলেক্ট করবো। এখানে পার্সেস দিয়ে দিলাম, অ্যান্ড এখানে আমরা নামটা বুকিং দিলাম আমি। ওকে, আপনারা যেটা ভালো লাগে সেটা দিতে পারেন, সমস্যা নেই। এখন আমরা ট্রিগার করলাম। ওকে, সো ট্রিগার করার এখন আমি ট্যাগ তৈরি করবো। ট্যাগ সেকশনে আসি তার জন্য,
আসার পরে এখানে আমরা নিউতে ক্লিক করবো, নিউতে ক্লিক করে ট্যাগ কনফিগারেশন। সর্বপ্রথম আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্যাগের জন্য যে কনভার্সন লিঙ্কার ট্যাগ প্রয়োজন হয়, সো সেটা আমরা প্রথমে আগে তৈরি করবো। কনভার্সন লিঙ্কার ট্যাগ দিলাম, টিকার আপনার অল পেজ হবে, অ্যান্ড এখানে সেভতে ক্লিক দিলাম। সেভ বাই ডিফল্ট নাম আমি এটাই দিলাম, সমস্যা নেই কোনো। অ্যান্ড তারপরে আমাদের একটা গুগল ট্যাগ নিতে হবে। ওকে, সো আপনি আবার নিতে গেলাম ট্যাগ কনফিগারেশন, গুগল অ্যাডস, অ্যান্ড এখানে আপনার গুগল ট্যাগ নিতে হবে। এখানে ট্রিগার হবে অল পেজ, অ্যান্ড এখানে আপনাদের এখন একটা এডাব্লিউ ট্যাগ বসাতে হবে। এডাব্লিউ দিয়ে গুগল অ্যাডস কনভার্সন আইডি যেটা হয় ওটা বসাতে হবে। ওকে, সো আমি এটা কপি করে রাখছি, এখানে দিয়ে দিলাম, অ্যান্ড এর নামটা বাই ডিফল্ট এভাবে দিয়ে দিলাম আর কি। সো সেভ দিলাম। সেভ দেওয়ার পর গুগল অ্যাডস কনভার্সন লিঙ্কার অ্যান্ড গুগল অ্যাডস এর যে এডাব্লিউ গুগল ট্যাগ আছে ওটা আর কি তৈরি করা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা একটু যদি প্রিভিউতে যাই, এবার আমাদের কয়েকটা ভেরিয়েবল তৈরি করতে হবে আপনার ভ্যালুগুলো পাস করার জন্য। ওকে, সো যেহেতু এটা পার্সেস সিস্টেম আছে একটা, হ্যাঁ, আমার এখানে আমি কোনো পেমেন্ট মেথড অ্যাড করি না, তাই এখানে আপনার ধরেন যে ভ্যালু এসবগুলো নেই। ঠিক আছে, যখন ক্লায়েন্টরা তাদের পেমেন্ট মেথডটা আপনার এই প্ল্যাটফর্মের সাথে অ্যাড করবে, পেমেন্ট সিস্টেম করবে আপনার একটা পেমেন্টের জন্য, ঠিক আছে, তখন ধরেন আপনার এই ভ্যালুগুলো পাস হবে। ভ্যালু দেন আপনার কারেন্সি, পেমেন্ট সিস্টেম কি কি ছিল, ঠিক আছে, এই সকল ভ্যালুগুলো এখানে পাস হবে। তো আমরা সর্বপ্রথম আমরা এই ভ্যালুটা নিই, ভ্যালুটা কপি করে একটা ভেরিয়েবল তৈরি করি। অ্যান্ড ভেরিয়েবল টাইপ আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল হবে অবশ্যই, কারণ এটা আপনার ডাটা লেয়ারে পুশ হচ্ছে। সো এখানে গেলাম, নিউতে গেলাম, ভেরিয়েবল কনফিগারেশন, ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে ভ্যালু দিয়ে দিলাম, নামটাও আমি এখানে ভ্যালু দিলাম। সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে এখন আমরা কারেন্সি নেব, কারেন্সি নিলাম, আবার নিতে আসলাম, ভেরিয়েবল কনফিগারেশন, ডাটা লেয়ার ভেরিয়েবল, ভ্যালুটা এখানে আপনার কারেন্সি হবে, নেমটাও আমি সেমে দিলাম। অ্যান্ড এখানে বুকিং আইডিটা আমরা ট্রানজাকশন আইডি হিসাবে ব্যবহার করতে পারি। সো আমি এখানে বুকিং আইডিটা কপি করলাম, অ্যান্ড এটা আমি ট্রানজাকশন আইডি হিসাবে ব্যবহার করবো। ওকে, বুকিং আইডি এখানে দিয়ে দিলাম, এখানে আপনার ট্রানজাকশন আইডি দিলাম নেম, অ্যান্ড সেভে ক্লিক করলাম। তারপর এখন আমরা কাস্টমার ইনফরমেশন গুলা সেন্ড করবো গুগলের কাছে। তো কাস্টমার ইনফরমেশন আপনার গুগল রিকমেন্ড করে গুগল অ্যাডস ইনহ্যান্স কনভার্সনের জন্য শুধু আপনার ইমেল অ্যান্ড ফোন নাম্বার সেন্ড করলে আপনার ইনহ্যান্স কনভার্সন ডান। ঠিক আছে, সো আমি এখানে ফার্স্ট টাইম লাস্ট টাইম এগুলো কিছুই পাঠাবো না, জাস্ট ইমেল অ্যান্ড ফোন নাম্বারটা পাঠাবো গুগলের কাছে ইনহ্যান্স কনভার্সন সেট আপ করার জন্য। ওকে, তো আমাদেরকে এবার এই ইনফরমেশন গুলো পাঠানোর জন্য ভ্যারিয়েবল তৈরি করতে হবে। এখানে আপনার সর্বপ্রথম আমাকে এটা কপি করতে হবে, কাস্টমার ইনফো। এখন নিউতে গেলাম, ভেরিয়েবল কনফিগারেশন, ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে এটা পেস্ট করলাম, এন্ড এখানে একটা ডট দিলাম, ডট দিয়ে ইমেল, এখানে ইমেলটা হবে, দেন আমি এখানে শুধু ইমেল নেম দিয়ে দিলাম, সেভ দিলাম, অ্যান্ড সেম এখানে কাস্টমার ইনফো ডট ফোন। সো আমি এখানে ফোনটা কপি করলাম জাস্ট, অ্যান্ড ইমেলটারে আমি কপি করবো। ওকে, সো কপি করলাম, কপি করে জাস্ট এখানে ইমেল নেমটা আমি কেটে দিলাম, দিয়ে এখানে এটা দিয়ে দিলাম, এখানে ফোন লিখে দিলাম। ঠিক আছে, তো এখানে আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল হয়ে গেল। এখন গুগল অ্যাডস ইনহ্যান্স কনভার্সন করার জন্য আমাদের আরেকটা ভেরিয়েবল তৈরি করতে হবে, অ্যান্ড তার আন্ডারে ইমেল অ্যান্ড ফোন নাম্বার এটা দিয়ে দিতে হবে। ওকে, সো নিতে গেলাম, থেকে ভেরিয়েবল কনফিগারেশন, এখানে আমরা নিচে আসবো, নিচে এসে এখানে থেকে পাবো ইউজার প্রোভাইডেড ডাটা, আমাদের এর আন্ডারে ইমেল অ্যান্ড ফোন নাম্বারটা এখানে ধরা দিতে হবে। ওকে, সো আমরা এখানে সিলেক্ট করে দেবো ইমেলটা কই, এসে ইমেল অ্যান্ড এটা ফোন ফোন সো এখানে আমরা ইমেল অ্যান্ড ফোন নাম্বার ধরে দিলাম, এর নাম দিলাম একটা এনহ্যান্স কনভার্সন, আমি এই নামটা দিয়ে দিলাম, দিয়ে সেভ দিলাম। ঠিক আছে, আমাদের প্রয়োজনীয় ভেরিয়েবল মোটামুটি তৈরি করা হয়ে গেছে গুগল অ্যাডস এর জন্য। সো আমরা আবার ট্যাগে যাই, ট্যাগে গিয়ে
এখন আমাদের আরেকটা ট্যাগ তৈরি করতে হবে। এখন আমাদের কনভার্সন লিঙ্কার তৈরি করা হয়েছে, গুগল ট্যাগ তৈরি করা হয়েছে। এখন আমাদের জাস্ট মেইন ট্যাগটা যেখানে আপনার ট্র্যাক করবে বুকিংটা। ওকে, সো এখন আমার ট্যাগ কনফিগারেশনে আসলাম। এখানে এসে গুগল অ্যাডস আসলাম, আসার পরে এখন আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্যাগ এই ট্যাগটা নেব। ওকে, এই টেমপ্লেটটা নেব। সো এখানে টেমপ্লেটটা নেওয়ার পরে আমাদেরকে ওই সেম গুগল ট্যাগে যে আইডি আমরা ব্যবহার করেছি এখানে সেই আইডি ব্যবহার করতে হবে। এখানে আমি কপি করে রাখছিলাম, এখানে আছে। এখানে এডাব্লিউ এখানে হয় না, আপনারা জানেন এডাব্লিউর এখানে প্রয়োজন নেই, তাই আমি এডাব্লিউ কেটে দিলাম। অ্যান্ড এখানে লেভেলটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে ভ্যালু, আমার যে ডাটা ভ্যারিয়েবল, এই ভ্যালুর জায়গায় আমরা এই ভ্যালুটা দিয়ে দিব। ওকে, যেটা আমরা ভ্যারিয়েবল তৈরি করলাম। সেখানে প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার পরে এই যে ভ্যালু এটা ধরাই দিলাম। অ্যান্ড ট্রানজেকশন আইডির কাছে আমরা এই বুকিং আইডিটা দিয়ে দিব। ওকে, সো বুকিং আইডির কাছে ট্রানজেকশন আইডি এটা দিয়ে দিলাম। অ্যান্ড কারেন্সি, এই যে এখানে কারেন্সি বিডিটি, এখানে আমরা কারেন্সি ধরাই দেবো। ঠিক আছে, তারপর ট্রিগারটা হবে আমাদের ওই পার্সেস। ওকে, পার্সেস মানে বুকিং। সো এখন আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন দেওয়া কমপ্লিট। এবার আমাদেরকে ইনহ্যান্স কনভার্সন টেকিং করার জন্য আমরা যে ওই যে ইমেল এন্ড ফোন নাম্বার একটা ভেরিয়েবল তৈরি করলাম, ইউজার প্রোভাইডেড ডাটা ভেরিয়েবল। সো এইটা আমরা এখানে ধরাই দিব। ওকে, সো তার জন্য আমাদের ইভেন্ট প্যারামিটার এখানে ক্লিক করতে হবে। তারপর ইভেন্ট প্যারামিটার এর নিচে অ্যাড প্যারামিটার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের একটা প্যারামিটার নেম দিতে হবে। ওকে, সো ইউজার আন্ডারস্কোর ডাটা, এটা এখানে আমরা টাইপ করলাম। তারপর ভ্যালুটা আপনার প্লাসে ক্লিক করলে আমরা ওই ভ্যালুটা দেখতে পাবো। ওকে, ইনহ্যান্স কনভার্সন। সো এটা আমরা এখানে ধরাই দিলাম। অ্যান্ড এখানে আপনার মোটামুটি সকল সেট আপ কমপ্লিট। এখন আমরা এখানে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে নামটা জাস্ট আমরা একটা সিলেক্ট করে দিলাম, গুগল অ্যাডস বুকিং ট্র্যাকিং। ওকে, এটা দিলাম আমি, দিয়ে সেভে ক্লিক করলাম। মোটামুটি আমাদের গুগল অ্যাডস ইনহ্যান্স কনভার্সন টেকিংয়ের প্রয়োজনীয় সকল সেট আপ সারা। এখন আমরা একটা প্রিভিউ করবো। ওকে, প্রিভিউ করে দেখবো যে সকল ইনফরমেশন ঠিকঠাক ভাবে পাস হচ্ছে কিনা, ট্যাগটা ঠিকঠাক ভাবে ফায়ার হচ্ছে কিনা। ওকে, তো প্রিভিউ করার আগে আমাদেরকে আগের ভিউটা কাটতে হবে। এটা কেটে দিলাম, কেটে দিয়ে এবার ভিউতে ক্লিক করি। এখন কানেক্ট করি। সো এটা কানেক্ট হয়ে গেছে আর কি। এখানে যদি চাই কন্টিনিউ করে, এখানে কনভার্সন লিঙ্কার এন্ড গুগল ট্যাগ অলরেডি ফায়ার করছে। এখন আমরা জাস্ট একটা সার্ভিস বুক করে টাইম এন্ড ডেট সিলেক্ট করে একটা বুকিং কনফার্ম করবো। ওকে, সো এখানে আমরা একটা ডেট সিলেক্ট করলাম, কত লাইক 20, এন্ড এখানে 10:30 AM সিলেক্ট করলাম। কন্টিনিউ এজ এ গেস্ট, সেম আগের মতো সার্ভিস সিলেক্টেড এন্ড সার্ভিস ডেট এন্ড টাইম সিলেক্টেড, দেন ফায়ার করছে। এন্ড এখানে যদি একটা নাম এন্ড ইনফরমেশন দিয়ে এটা দিয়ে দিলাম, নাম ফোন নম্বর সবকিছু বাই ডিফল্ট ফিল করে নিয়েছে। কনফার্ম ক্লিক করলাম। কনফার্ম ক্লিক করার পরে এটা বুকিং কনফার্ম হবে এন্ড ট্রানজাকশন আইডি, এটা মানে বুকিং আইডি মানে ট্রানজাকশন আইডি এখানে দেওয়া আছে। ওকে, সো এটা সেই আইডি এন্ড এটা সার্ভিস আমি এটা বুক করেছি। এখন এই পাশে যদি চাই আমি ভিডিওতে দেখেন এখানে গুগল অ্যাডস বুকিং ট্র্যাকিং। ওকে, এটা ফায়ার করছে। এন্ড যদি আমি পারচেজটা জাস্ট সিলেক্ট করি তাহলে গুগল অ্যাডস বুকিং ট্র্যাকিং এটা ফায়ার করছে। এখন ইনফরমেশন সব ইনফরমেশন পাস করছে। এখানে আপনার ভ্যালুটা 0 আসছে কারণ আমি এখানে কোনো পেমেন্ট গেটওয়ে সেট আপ করিনি। ওকে, জাস্ট আমার ডেমো পারপাস এটা, তাই এখানে কোনো পেমেন্ট স্ট্যাটাস কোনো কিছু শো করছে না। ঠিক আছে, সো আপনাদের যখন রিয়েল ক্লায়েন্টের হবে তাদের পেমেন্ট মেথড অ্যাড থাকবে সকলে, তখন আপনার এখানে সকল কিছু রিয়েল দেখা যাবে। হ্যাঁ, সো এটা আমাদের ট্রানজাকশন আইডি। এখানে যদি আমার চাই সেম ট্রানজাকশন আইডি এটা। এন্ড এখানে ইউজার ইনফরমেশন গুলো একটা খুবই ভালো ভাবে আসে, এখানে একদম হ্যাশ আকারেই চলে আসে। ওকে, লাইক আপনারা গুগলে হ্যাশ করে নিতে পারে, বাট ফেসবুকে বলেন, টিকটকে বলেন, লিঙ্কডইনে বলেন, অনেক প্ল্যাটফর্ম আছে আপনার হ্যাশ করে পাঠাতে হয়। হ্যাঁ, সো সেক্ষেত্রে এখানে খুব একটা মানে ভালো দিকে একটা সুবিধা
এরা হ্যাশ আকারে সকল ডাটাগুলো পাস করে, ইমেল, ফোন নম্বর। ওকে, সো এখানে আপনার রিপ্লাই করলে সব কিছু দেখা যাচ্ছে। And আমরা যদি কোলার্স মুভিং ট্যাগ এখানে যদি ক্লিক করি, এটা ফায়ার করছে এন্ড সাকসেস। নিচে যদি আমরা ক্লিক করি শো মোডে, এখন এখানে আমরা সকল ইনফরমেশন গুলো দেখতে পাবো। কোলার্স সিগনেচার পাসওয়ার্ড যেটা আমরা স্যাটেলাইট ভেরিয়েবল তৈরি করেছিলাম, যেখানে আমি ইমেল এন্ড ফোন নাম্বার এখানে ধরা দিয়েছিলাম। সো এই ইনফরমেশন গুলো আপনার এখানে পাস করছে, ইমেল এন্ড ফোন নাম্বার। ওকে, সো এটা হলো আপনার টোটাল গুগল অ্যাডস ইনফরমেশন প্রসেস এই বুকিং প্ল্যাটফর্ম ক্ষেত্রে। ওকে, এখন আসেন আমরা দেখি এর সাথে এই প্ল্যাটফর্মের সাথে আপনারা কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করবেন। ওকে, সো এটা হলো ড্যাশবোর্ড ওই প্ল্যাটফর্মের setmore.com এর। এখানে আসার পরে আমরা ইন্টিগ্রেশনে যাবো। ওকে, ইন্টিগ্রেশনে আসার পরে এখানে জাস্ট সার্চ করবো গুগল ট্যাগ। গুগল ট্যাগ সার্চ করতে এখানে গুগল ট্যাগ ম্যানেজার শো করছে। সো এখানে যখন সার্চ করবেন তখন আমরা গুগল ট্যাগ ম্যানেজার দেখতে পাবো। এর উপরে ক্লিক করবো। এখানে আমি অলরেডি কানেক্ট করেছি বিধায় কানেক্ট দেখাচ্ছে। হ্যাঁ, সো আপনারা যখন নতুন অবস্থায় করবেন তখন অন্যভাবে এখানে আর কি শো করবে। আমরা যদি স্ট্রাইপে ক্লিক করে এখানে কানেক্ট দেখাচ্ছে, সো প্রথম অবস্থায় এভাবে কানেক্ট অপশন শো করবে। তো কানেক্টে ক্লিক করে আমরা কানেক্ট করতে পারি। সো আমরা যদি আরেকবার এখানে টাইপ করি, তো এখানে টাইপ করার পরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে ম্যানেজে যদি যাই, এখানে আমরা দেখতে পাবো এই অবস্থায় আসবে প্রথমে। ঠিক আছে, যখনই কানেক্টে ক্লিক করবো, কানেক্টে ক্লিক করার পরে এরকম আপনার বক্স ওপেন হবে। এখানে জাস্ট গুগল ট্যাগ ম্যানেজার এটা দিয়ে আমরা এখানে কানেক্টে ক্লিক করবো। তাহলে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার এই প্ল্যাটফর্মের সাথে কানেক্ট হয়ে যাবে। তো জাস্ট সিম্পল প্রসেস এটা, খুব সহজ। And এটাই আপনার টোটাল গুগল অ্যাডসেন্স প্রমোশন প্রসেস এই প্ল্যাটফর্মের ক্ষেত্রে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। অ্যান্ড ভিডিওটা যদি হেল্পফুল হয় অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড থ্যাংক ইউ এগেন ফর ওয়াচিং।